মা জগদ্ধাত্রী, সমগ্র বিশ্ব জগৎকে ধারণ করছেন যিনি। প্রায় ৩০-৩৫ বছর ধরে একটানা মহা সমারোহে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো পালিত হতো এ বাড়িতে। তারপর কোনো অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। পরপর ৭ বছর বাড়ির বিভিন্ন আত্মীয়রা মারা যান। অসুখ চলাকালীন পুজো করা সম্ভব হয়নি এবং তার পরবর্তীতেও কারোর পক্ষে সেই পুজো নতুন করে শুরু করাও সম্ভব হয়নি। এই কাহিনী আমি অনেকবার শুনেছি বিয়ের পর থেকে, মামুনের মুখে, বাবার মুখে। আমার আজকের এই ভিডিওটা, এটা ছিল জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন এবং সেদিন ছিল বৃহস্পতিবার। আমার ছিল নানা রকম কাজের ব্যস্ততা, নিজের ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে অনেকগুলো কাজ ছিল। তার উপর পরের দিন আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, সেগুলোরও প্রস্তুতি ছিল। তারই মধ্যে চেষ্টা করেছি আমি সন্ধেবেলা বেরোনোর আগে আমাদের যেখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে বলে আমি শুনেছি, সেই জায়গায় মামুনি বলেছে মোমবাতি জ্বালিয়ে দিতে। আমরা সেভাবেই মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর দুপুরেই স্নান সেরে মা জগদ্ধাত্রীর যে ছবি আমাদের নিচে রয়েছে সেখানে জল মিষ্টি দিয়েছি। আর সব কাজ সেরে রাত্রিবেলা বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে এবারে মা লক্ষ্মীর পুজোর আয়োজন করছি। প্রত্যেক বৃহস্পতিবারই আমি চেষ্টা করি এটা করার, তবে কোনো রকম তাড়াহুড়ো করতে না আমার ভালো লাগে না। আমার মনে হয় রাত যতই হোক, সন্ধে হোক, যখনই হোক, আমি একেবারে নিশ্চিন্তে ফ্রি হয়ে তারপরেই পুজোর কাজ করব। কারণ পুজোর নিয়মকানুন তো আমি খুব ভালো জানি না। যেটা জানি সেটা হলো ভক্তি ভরে সুন্দর মনে এবং যতটা নিষ্কাম থাকা যায় সেই মন মানসিকতা নিয়ে পুজো করার। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার জন্য আরও ভিডিও আসবে।